অনেক বছর পর আবার সেই স্কুলের আঙিনায় পা রাখলাম। সঙ্গে ছিল আমার পুরনো বন্ধুদের কয়েকজন, যাদের সঙ্গে শৈশব কেটেছে। হাসি কান্না দুষ্টুমি আর ছোট ছোট কত স্বপ্ন ভাগ করে নিয়েছিলাম আমরা। স্কুলের মূল ফটকটা সেই আগের মতোই আছে, তো আমরা বদলে গেছি বয়সে, চেহারায়, জীবনের ব্যস্ততায়। তবুও যেন কিছুই বদলায়নি। বন্ধুদের চোখে এখনো সেই চেনা উচ্ছ্বাস, সেই নির্মল বন্ধন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার সব বন্ধুরা যখন তাদের কর্মব্যস্ততা রেখে বাড়িতে আসে, তখনই আমরা ঠিক করি যে আমরা সবাই একদিন দেখা করব। তো ফাইনালি সেই দিন চলেই আসলো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে যাই বন্ধুদের সাথে দেখা করার উদ্দেশ্যে। আমার একটা ফ্রেন্ড আমার জন্য আমাদের বাড়ির সামনে অপেক্ষা করছিল। এটা দেখে আমার আগের স্মৃতিগুলো পরপর মনে পড়ে যাচ্ছিল। আগে যখন আমরা স্কুলে যেতাম তখনও ঠিক এইভাবেই দুইজন দুইজনের জন্য অপেক্ষা করতাম। কখনো আমি অপেক্ষা করতাম ওর জন্য, আবার কখনো ও অপেক্ষা করতো আমার জন্য। তখন হয়তো অপেক্ষা করতে করতে খুবই বিরক্ত হতাম, কিন্তু আজকে সেই দিনগুলো খুবই মনে পড়ছে। চিরচেনা এই রাস্তা দিয়ে কত যে আমরা একসাথে হেঁটেছি, কত যে মজা মাস্তি করেছি, সেই সব কিছু এখন শুধু স্মৃতি হয়েই আছে। তাই আজকের দিনে এসে সেই কথাগুলো খুবই মনে পড়ছিল। স্কুলে যাওয়ার এই পথে আমাদের একটা ফ্রেন্ডের বাসা সামনে পড়ে। স্কুলে যাওয়ার সময় কত যে ওদের বাসায় গিয়ে আড্ডা দিয়েছি, ওর আম্মুর হাতের মজার মজার রান্না খেয়েছি, সেগুলো আসলে বলে শেষ করা যাবে না। তাই ওকে বলবো, তুই যদি ভিডিওটা দেখে থাকিস একটা রিপ্লাই দিয়ে যাস, তোকে আমরা আসলেই খুব মিস করি। দুই বান্ধবী গল্প করতে করতে স্কুলের প্রায় কাছাকাছি চলে এলাম। আমাদের কামরাঙ্গা বাজারে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে কামরাঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। তারপরেই চোখে পড়বে কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরেই হচ্ছে আমাদের স্কুল কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ। স্কুলের সামনে এসে দাঁড়াতেই আমরা কিছুক্ষণের জন্য অনেকটা ইমোশনাল হয়ে গেলাম। স্কুলটা বদলে গেছে ঠিকই, কিন্তু আমাদের স্মৃতিগুলো ঠিক আগের জায়গাতেই রয়ে গেছে। মনে হচ্ছিল যেন আবার সেই ইউনিফর্ম পরে ক্লাসে ঢুকছি। আজকে আমাদের অনেকগুলো ফ্রেন্ডের আসার কথা ছিল, তাই ভেতরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে সোজা চলে গেলাম স্কুলের পেছন দিকে। আমাদের স্কুলের পেছন দিকে হচ্ছে কারিগরি কলেজ। ওইখানে গিয়ে আমাদের ঢাবিয়ান বান্ধবীর দেখা পেলাম। সে আগে থেকে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের ঢাবিয়ান বান্ধবীর সাথে আমাদের 4 বছর পর দেখা, তাই সে আসার সময় আমাদের জন্য চকলেট নিয়ে এলো, সেটাই আমাদেরকে দিল। আমরা গল্প করছিলাম, এরই মধ্যে আমাদের আরেকটা ফ্রেন্ড চলে আসলো। যদিও আমি জানতাম না যে সেও আসবে, তারপরও দেখে খুশি হলাম। ওকে অনেকদিন পর দেখে আমরা সবাই মোটা হয়ে গেছে বলে খেপাচ্ছিলাম। আমরা সবাই গল্প করতে করতে দেখলাম আরেকজন আসছে। সে বাইক দিয়ে আসছে, সে নাকি এখন বিজনেসম্যান। দেখে ভালোই লাগলো, সবাই আসলে কিছু না কিছু করছে। কতদিন পর দেখা, এক একটা মুখ যেন সময়ের প্রেমে বাঁধা ছিল। স্কুলের সেই করিডোর, সেই বেঞ্চ, সেই মাঠ, সব যেন আবার জীবন্ত হয়ে উঠলো আমাদের হাসিতে, গল্পে আর স্মৃতির ঝলকে। ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে বান্ধবীকে জিজ্ঞাসা করলাম তার ফিলিংস কেমন, আর সে বলল ফিলিংস নাকি বলে বোঝানো যাবে না। যাই হোক, আজকে অনেকেরই আসার কথা ছিল, কিন্তু সবাই আজকে আসেনি। সবাই এখন অনেক ব্যস্ত, বন্ধুদেরকে সময় দেওয়ার মতো সময় হয়তো তাদের কাছে নেই। যাই হোক, কিছুক্ষণ গল্প করে আমরা কিছু পিকচার তুললাম, তারপর স্কুলকে বিদায় জানিয়ে চলে আসলাম। আসার সময় আমাদের একটা ফ্রেন্ড আমাদেরকে আইসক্রিম ট্রিট দিল। আমাদের স্কুলের পাশেই হচ্ছে ডাকাতিয়া নদী। প্রচন্ড গরম ছিল, তাই সবাই মিলে আইসক্রিম খেতে খেতে একটু নদীর পাড়ে দাঁড়ালাম। নদীর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নদীর ঠান্ডা হাওয়া উপভোগ করলাম। এখানে দাঁড়িয়ে সবাই ডিসাইড করছিল যে কোথায় ঘুরতে যাওয়া যায়। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কেউই আসলে আর ঘুরতে যেতে পারিনি। তো সবশেষে এখন বিদায় নেওয়ার পালা। তাই আমাদের ঢাবিয়ান বান্ধবীকে বিদায় জানিয়ে চলে আসলাম। বিদায় জানিয়ে আমরা দুই বান্ধবীও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এটাই ছিল আমাদের আজকের স্মৃতিচারণের গল্প। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।